এবং কোন দেশ কোথায় কিভাবে আগামী অবস্থান নেবে সেখানে নির্ধারণ হবে, সেখানে সেই সমস্ত বিষয়গুলি থেকে আমরা অনেক দূরে চলে এখন নিজেদের অস্তিত্ব নিয়েই আমরা আমাদের শঙ্কিত। তবে আমি অনুরোধ করব আপনাদের সুচিন্তিত মতবাদ এবং লেখনির মাধ্যমে জাতিকে নতুন দিক নির্দেশনা দিবে এবং এফবিসিসিআইকে তার পুনরুজ্জীবন ফিরে পাবে। এফবিসিসিআইয়ের জন্ম 1973, আমার অ্যাসোসিয়েশন ইলেকট্রনিক্সের জন্ম 1973। আমি 1982 সাল থেকে এফবিসিসিআইয়ের সঙ্গে সম্পৃক্ত। একসময় ঢাকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ডাইরেক্টর ছিলাম। এফবিসিসিআই বহুবার আমাদের সহকর্মীরা আমাকে নির্বাচিত করেছে, আবার আমাদেরকে এফবিসিসিআই থেকে বিতাড়িতও করা হয়েছে। দীর্ঘ 20 বছর এফবিসিসিআইয়ের দ্বারে আমরা যেতে পারিনি। আপনারা দেখেন এফবিসিসিআইয়ের হিস্ট্রিতে এ পর্যন্ত যতজন প্রেসিডেন্ট হয়েছে সবই কিন্তু একটা দলের ব্যানারে নির্বাচিত হয়েছে এবং তাদের পরিচিতি একটা দলীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারে তারা খুব উদ্বিগ্ন ছিলেন এবং পাশাপাশি নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন। আজকে যাদের কথা বলার কথা সেই সমস্ত সভাপতিরা কিন্তু কোনো মঞ্চে নাই এবং তাদের সঙ্গে আপনাদের দেখাও হয় না, কিন্তু তাদেরকেই কিন্তু আবার এই বর্তমান সরকারি প্রথম সারিতে বসিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে। আবার ভবিষ্যতে নির্বাচন তো হবে, এই আমাদের এই মঞ্চে যারা আছেন তাদের কাউকেই দেখবেন না, হয়তো পাবেন আবার কাউকে পাঠানো হবে যে সেই রাজসিংহাসন অলঙ্কৃত করার জন্য, যেন তিনিও তার সেই দলীয় স্বার্থ সংরক্ষণ করে। তবে হ্যাঁ, সামনে এদেশে দুইটি দলই সাধারণত সোচ্চার ছিল, একটি আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল। তবে জাতীয়তাবাদী দল কখনোই যতদিন ক্ষমতায় ছিল কোনোদিনই দলীয় স্বার্থ চিন্তা করে কিন্তু কোনো সভাপতিকে নির্বাচিত করে নাই এবং সেইভাবে তাদের দিক নির্দেশনাও ছিল না। তাই আমরা আশা করব এবারও তারা সেইভাবেই চলছে। কেউ যদি দলের পরিচয় দিয়ে এই দলের সঙ্গে সম্পৃক্ততার কথা বলে যায় তাহলে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য না এবং সেটা দলীয়ভাবেও অনেক সময় বলে দেওয়া হয়েছে। আমরা এফবিসিসিআইকে কোনো হস্তক্ষেপ করব না। এখন প্রশ্ন হচ্ছে যে এফবিসিসিআই কিন্তু মরে গেছে, এটাকে জীবিত করা খুব কষ্টকর ব্যাপার। যে ছোট ছোট সংস্কারগুলি আছে এইগুলি যদি না করা যায়, যেটা অলরেডি আমাদের বলা হয়েছে যে অটো ডাইরেক্টর বাতিল করতে হবে, নির্বাচিত সময়ের মধ্যে তাড়াতাড়ি চেম্বার এবং অ্যাসোসিয়েশন যেভাবে বিভক্ত ছিল সেইভাবেই থাকবে, তা না হলে 2 দিনের ভোটে নির্বাচিত হওয়াটা কখনো যুক্তিসঙ্গত নয়। তাই আমি অনুরোধ করব যে তাড়াতাড়ি অতি সত্বর আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচন আশা করব। সেই নির্বাচনে আপনাদের লিখনির মাধ্যমে আমাদের সত্যিকারের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এদের প্রতিনিধিত্বশীল সভাপতি যদি সহসভাপতি কার্যকরী পরিষদ হয় তাহলে হয়তো এফবিসিসিআই ঘুরে দাঁড়াবে। তা না হলে আবার আমরা ওই আসনে যারা অলঙ্কৃত হব সেই অলঙ্কৃত স্বপ্ন দেখব উপদেষ্টা হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, ব্যাংক নেওয়া, টিভি চ্যানেল নেওয়া, ইত্যাদি 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 ইত্যাদি। তো এই মঞ্চে যারা আছে তাদের মধ্যে কিন্তু সেই প্রবণতাটা নেই। অতএব ছোট ব্যবসায়ীদের আপনারা হাইলাইট করার চেষ্টা করুন এবং একবার সুযোগ করে দেখুন যে এই ফেডারেশন ফিরে পায় কিনা। আপনারা জানেন যে এফবিসিসিআই শুধু বদনাম হয় যে এফবিসিসিআই নাকি অ্যাসোসিয়েশন পারমিশন দেয়, ছোট ছোট অ্যাসোসিয়েশন, জুতার ফিতা, জুতা, নানা রকম, এই অপবাদটা এফবিসিসিআই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এফবিসিসিআইয়ের অনুমোদন কিন্তু এফবিসিসিআই দেয় না, কোনো ব্যবসায়ীরা দেয় না, যে ডিটিউর কাছে অ্যাপ্লাই করতে হয়, তারা দিয়ে দেয় এবং দেয়া চিঠি দিয়ে দেয় এফবিসিসিআইকে, তুমি যদি 15 দিনের মধ্যে কোনো মতবাদ না দাও ধরে নেওয়া হবে এই সংগঠনটিকে অনুমোদিত হলো। তাহলে এখানে এই যে এতগুলি অ্যাসোসিয়েশন হলো এটার দায়ভার কার? এই বদনামের দায়ভার আমাদের, কিন্তু দায়িত্ব ছিল ডিটিও। ভারত পাশে রাষ্ট্র, তারা কিন্তু ডিটিও নাই, সেখানে নিয়ন্ত্রণ নাই, কিন্তু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ব্যবসায়ীরা করবে। এফবিসিসিআই একটা স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান, এখানে তো ডাইরেক্টর ট্রেড অর্গানাইজেশন থাকার কোনো যুক্তি নাই। আজকে সুযোগ ছিল যদি
বর্তমান সরকার বলতেন যে না ডাইরেক্টর ট্রেড অর্গানাইজেশন থাকবে না, তাহলে আমরা খুশি হতো, কারণ আমাদের স্বয়ংসম্পূর্ণ আরবিট্রেশন থেকে আরম্ভ করে সব কিছু রয়ে গেছে, এটা একটা নিজস্ব চালিকা শক্ত রয়েছে, আমরা ফ্যাসিলিটেটর। আমাদের নিয়ন্ত্রণ করবে একজন জয়েন্ট সেক্রেটারি, একটা ডিপুটি সেক্রেটারি, এটা তো হতে পারে না। অতএব আমি অনুরোধ করব আপনাদের লিখনের মাধ্যমে এটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক, আগামী নির্বাচন আরো সুন্দর হোক, এবং আমরা যে এখন উপদেষ্টা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তিনি নিছকই ভদ্রলোক, তিনি অমায়িক ভদ্রলোক, কিন্তু তিনি বোধহয় কোনো চাপের মুখে পড়ে আমাদের সঙ্গে এই বৈষম্য আচরণ করছেন। তা আমি অনুরোধ করব যে নিশ্চয়ই তার এই বৈষম্যতা দূর করে আগামীতে একটা সুন্দর নির্বাচন দেবেন সেই আশা ওনার কাছে ব্যক্ত করব, এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে উনি তাড়াতাড়ি যেন আমাদের দাবির সঙ্গে একমত হয়ে ওনার একটা সুচিন্তিত মতবাদ দেয়। আর যারা বৈষম্য বিরোধী কথা বলে এখানে আসছেন, তাদের সম্বন্ধে কথা বলা হয়েছে, তাদেরও শুভবুদ্ধির উদয় হবে এবং সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আমি দোয়া করব তারাও জয়যুক্ত হয়ে ভোটে আসুক এবং সেটা সুন্দর নির্বাচন হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।